প্রেম রোগ সিরিজ পর্ব 1। প্রিয় ভাই, এই যৌবন যেন তোমার জাহান্নামের কারণ না হয়। আজকাল প্রায় সময়ই এই একটি বিষয় দেখা যায়, অবসরে কিংবা ক্লাসের ফাঁকে 2-3 জন যুবক একসাথে হতেই অধিকাংশ ক্ষেত্রে এদের আলোচনার মূল টপিক হয়ে ওঠে একটি মেয়ে। আর তা কতটা নোংরা ভাষায় হয়ে থাকে তা কেউ একবার শুনলে বুঝতে পারবেন। আবার ক্লাসের ম্যাডাম একটু ফর্সা হলেই, রাস্তায় হঠাৎ চোখে পড়া মেয়েটি স্টাইলিশ হলেই, খেলা দেখতে আসা অর্ধ উলঙ্গ মেয়েটির উপর ক্যামেরা ধরতেই তারা তাৎক্ষণিকভাবে চরিত্র হারা হয়ে ওঠে। কি অদ্ভুত আচরণ! এই ঈমান নিয়ে তুমি কিভাবে জান্নাতের স্বপ্ন দেখছো? তুমি কি ভুলে গেছো এটা তোমার রবের কাছে কতটা জঘন্যতম অপরাধ? যৌবনের সময়টা হেসে খেলে নষ্ট করে ফেলো না ভাই। এই সময়টাই তোমার জন্য সম্পদ। যৌবন চলে গেলে তুমি নিশ্চয়ই বুঝবে, তাই যৌবন থাকতে ফিরে আসো ভাই। 2 চক্ষুর জেনা হচ্ছে দেখা, 2 কানের জেনা হচ্ছে শোনা, জিহ্বার জেনা হচ্ছে কথা, হাতের জেনা হচ্ছে ধরা, পায়ের জেনা হচ্ছে হাঁটা। অন্তর কামনা বাসনা করে আর যৌনাঙ্গ সেটাকে বাস্তবায়ন করে অথবা করে না। কিছু যুবক বলে থাকে তারা মেয়েদের চরিত্র ভদ্রতা ছাড়া আর নাকি কিছুই দেখে না। মেয়েদের সাথে তারা নাকি বন্ধুর মতোই কথা বলে এবং মেয়েদের বন্ধুর মতোই ভালোবাসেন। মিথ্যা কথা, আল্লাহর শপথ, এসব মিথ্যা কথা। যুবকেরা তাদের আড্ডায় তোমাকে নিয়ে যে ধরনের কথা বলে তা যদি শুনতে পেতে, তাহলে তুমি হয়ে চমকে উঠতে।